গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং আমার তরফ থেকে। বৃষ্টি ভেজা গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর যেমন বললাম, বৃষ্টি ভেজা গুড মর্নিং। তার কারণ সারা রাত বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে, এখন একটু ধরেছে দেখছি, কিন্তু কতক্ষণের জন্য ধরেছে জানি না। কারণ মাঝে মধ্যেই হচ্ছে, আকাশ পুরো মেঘলা। আর আমাদের এখন চলছে ব্রেকফাস্টের প্রস্তুতি। সেটা কি? সেটা হচ্ছে ছাতু মুড়ি। এই যে ছাতু, গণেশের ছাতু। আমি কানে তুলে দিয়েছি কারণ আমার কানটা একটু ব্যথা করছে ঠান্ডাতে। কারণ ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, বৃষ্টি হওয়াতেই পুরো ওয়েদার ঠান্ডা। মানে টেম্পারেচার ওই 21-22 এরকম টেম্পারেচার যাচ্ছে। আজকে কি বানাবো বলো তো লাঞ্চে? আজকে বানাবো ডালিয়ার খিচুড়ি আর বেগুনি আর একটু আলুর পাকোড়া। হ্যাঁ, এই ওয়েদারে ওইটাই হচ্ছে এক নম্বর খাবার। আর এমনি তো আজ থেকে তো জয় মঙ্গলবার শুরু হয়ে গেল। অনেকে তোমরা করো হয়তো জয় মঙ্গলবার, আমিও করি। আমার মা মানে বিয়ের আগের থেকেই করি, আমার মা শিখিয়ে গেছিলো। আমিও করি, আমার দিদিও করে। তো সেই জন্যে ওই যেরকম জয় মঙ্গলবারে তোমরা তো জানো ভাত খায় না, তো আমি ভাত খাই না। এমনি দিনে মঙ্গলবার নিরামিষ ভাত খাই বলেছিলাম, শরীর পারমিট করে না সেই জন্য। কিন্তু এই জয় মঙ্গলবারে ভাত খাই না, সেই জন্য ডালিয়ার খিচুড়ি করবো, ওরাও খাবে। আমি বললাম হ্যাঁ, যেমন কিছু বানাও যেটা সবাই খেতে পারবো। সেই জন্য চাল দিয়ে খিচুড়ি বানালে ও খেতে পারতো না, তার থেকে বললাম যে ঠিক আছে, ডালিয়া রয়েছে, ডালিয়ার খিচুড়ি বানাও। ওদেরকে মুড়ি দিচ্ছি, মুড়ি আর ছাতু। আমি খাবো না, আমি চা বিস্কিট খেয়েছি সকালে। কাজের ফাঁকে শর্মিষ্ঠা বানিয়ে দিয়ে গেল কাড়া। এই যে তার কারণ বৃষ্টি, ওয়েদার চেঞ্জ হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডাও লেগে গেছে। তার জন্যে এমনিতেই আমার ঠান্ডার ধাঁচ রয়েছে, সাইনাস রয়েছে। আর ওই করোনা হয়েছিল যবে, তবে থেকে তো এই সবের টেন্ডেন্সি আরও বেড়ে গেছে। তো সেই জন্যে একটু সকাল থেকেই ফ্যাচ ফ্যাচ করছি নাকটা, আর গলার কাছটাও একটু ধরে রয়েছে। সেই জন্য শর্মিষ্ঠা বানিয়ে দিয়ে গেল। আমি বললাম তিনজনেরই বানাও। আমারটা ঘরে দিয়ে গেল, ওরা বাইরে খাচ্ছে। দারুণ সুদিং লাগে। এই কিছু খেয়েছিলাম করোনার টাইমে, বাপরে বাপ, দিনে 3-4 বার করে খেতে হতো তখন। এখনও ঠান্ডা লাগলেই শর্মিষ্ঠা আমাদেরকে বানিয়ে দেয়, এই যেমন এখন দিয়েছে। আর শুনছি তো নাকি খবরে দেখাচ্ছে যে সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি, যেগুলো যেমন ধরো ভিয়েতনাম, সিঙ্গাপুর, হংকং, তারপরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এগুলোতে আবার নাকি কোভিড দেখা দিতে শুরু করেছে। জানা নেই কি হচ্ছে পৃথিবীর। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিছু দেখাও যাচ্ছে না, একদম আবছা হয়ে গেছে। তো এখন লাগাতার হতেই থাকবে অবস্থা। আজকে এমনিতেই মঙ্গলবার, আর জয় মঙ্গলবারের ব্রত শুরু হলো। চণ্ডী মায়ের পুজো দিয়েছি, সব ঠাকুরকেই ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে, আর একটু ফলও দিয়েছি। চলছে আমাদের খিচুড়ি বাড়ার প্রস্তুতি। দারুণ, ওপরে ঘি দেওয়া,
আর কি বানিয়েছো খিচুড়ি ছাড়া? গোল গোল করে আলু ভেজেছি আর বেগুন ভেজেছি। এই সাবাস, দারুণ খাবার। এই বৃষ্টির ওয়েদারে এই খাবারটা হচ্ছে একদম আইডিয়াল খাবার। কিন্তু এটা ডালিয়া খিচুড়ি। সেটা ইমেটেরিয়াল। হাত দিয়েই খাওয়া যাবে। আমি তো বললাম ওরও মনে হচ্ছে। কারণ যে পরিমাণ ধোঁয়া উঠছিল ভাবলাম বোধহয় বিশাল গরম, কিন্তু হাত দিয়ে খাওয়া যাবে। কিছুটা দামি হয়েছে, অপূর্ব হয়েছে। লঙ্কা দিয়েছি, একটু লঙ্কা ডলে নেব, ঝাল ঝাল লাগবে। শ্রাবণ মাসে আমরা সোমবার এটাই খাই। ঠান্ডা ঠান্ডা লাগলে আরো বেশি ভালো লাগে। ভালো লাগে খেতে। আজকে সকাল থেকেই একটু ফ্যাচ ফ্যাচ করা শুরু হয়েছে আমার। সকালে একবার কাড়া দিয়েছি, আবার সন্ধ্যেবেলা দেবো। একটু স্টিম নেবে, তাই না? স্টিম নিলে আরাম হবে। এতগুলো চকলেট? এটা ওই যে এর আগে একটা আমার স্টুডেন্ট, বললাম না দুবাইতে ওর দাদু থাকে, সেই অনেক গরম মশলা এনে দিয়েছিল, একটা ব্লগে দেখিয়েছিলাম, দারচিনি, এলাচ। তো ওরাই গেছিল দুবাইতে, ওই চকলেট নিয়ে এসছে। প্রচুর চকলেট। সেবারও এনেছিল অনেক চকলেট, এবারেও অনেক চকলেট এনেছে। মনে করে আনে, এইটাই আমার কাছে খুব, মানে কি বলবো, খুব প্রেশাস আমার কাছে, যে অ্যাটলিস্ট মনে তো করে আমায়, করে তো নিয়ে এসছে। কি বানাচ্ছ না? তুমি যে আজকে বললে সুজি খাবে, বললো একটুখানি সুজিটাকে ব্রাউন ব্রাউন করে ভেজে যদি করো তাহলে খাবো। আর রাত্রেবেলা এই যে আলু ফুলকপির চচ্চড়ি করে রেখেছি। দেখেছিলে ফুলকপিটা এনেছিলাম বলে তুমি বানাতে পারলে? অগত্যা আমায় করতে হলো, আমি বলে দিচ্ছি আর আনতে না। অসময়ের ফুলকপি একেবারেই না, ওটাকে ভালো করে ভাপিয়ে নিয়ে তারপরে চচ্চড়িটা বানিয়েছি। ওটা সকালেই করে রেখে দিয়েছিলাম, এইটা এখন পরিয়ে উঠে সুজি বানাচ্ছি, খাবে। গরম গরম সুজি, ঠান্ডা লেগেছে তো আরাম হবে খেলে। রাত্রেবেলা লুচি বানাবে তো তুমি? ও বাবা, এই দেখো, এটা লুচির সঙ্গে ইউটিলাইজ হবে। বাতাসা ছিল ঠাকুরের, সেই বাতাসাগুলো দিয়ে দিলাম। আমরা তো একটা বাতাসাকেই টুকরো টুকরো করে একটু একটু করে প্রসাদ করে খাই, বাতাসাগুলো রয়ে যায়, এতেই দিয়ে দিলাম। সুজিটা গুরুদুয়ারাতে যেরকম প্রসাদ দেয় ওইরকম স্টাইলে বানাও না একটু, মানে ঘি ঠি দিয়ে। অত না, যা বানাবো ভালোই বানাবো। তুমি তো লুচি দিয়ে খাবে, ওরা তো লুচি দিয়ে খায় না গো। আমি এই হচ্ছে দেখো মামা, আমি কিন্তু এমনি খাবো। তুমি এমনি খাবে? বেবু আবার মিষ্টি দিয়ে লুচি খায় না। অদ্ভুত। অদ্ভুত কেন? ভালো লাগে না তাই খায় না। ও শুধু শুধু খাবে, লুচি রুটি পরোটা কোনোটা দিয়ে মিষ্টি খায় না, আমরা যেমন খাই। আমার লুচি রুটির সাথে একটা সুইট ডিশ কিছু চাই। আমার লুচি ভাজার জায়গাটা একদম আইডিয়াল হয়েছে না, মানে পারফেক্ট, একদম একটা লুচির সাইজেরই। এতক্ষণ লুচি ফুলছিল, যেমনি তুমি ক্যামেরা নিয়ে এলে খোলা বন্ধ হয়ে গেছে। দেখো, এই দেখো, দেখছেন? এটাই বললাম, এরপর একটা করবে, তেলটা হয়তো একটু ঠান্ডা হয়ে গেছে, সেটাও হতে পারে। এর মানে মেজারমেন্টটা সাংঘাতিক, পুরো একটা লুচি ভাজা হবে ওইরকম সাইজের কড়াই। বেবি কড়াই। আমি একটা বেলি একটা ভাজি, একসঙ্গে অনেকগুলো বেলে নিয়ে রেখে করা ওটাই পারি না, আমার জানি না কেন স্টিক করে যায়, যতই তেল দিয়ে রাখি আর যাই দিয়ে রাখি।
আমার স্বস্তিও হয়, পারি না করতে পারি। যতবার লুচি খাই ততবার আমাদের আগের কথা বলি। আগের মানে বিয়ের বিয়ের পর। পর দিনগুলোর কথা মনে পড়ে। যতবার লুচি খাই, যতবার। বাটি দিয়ে চেপে চেপে, বাটি দিয়ে চেপে চেপে লুচি বেলা হতো। স্ল্যাবে রেখে। হ্যাঁ, আর সেগুলোর তো মানে পাঁপড় ভাজার সমান। হ্যাঁ, আমি পারতাম না তখন ভালো, মানে বেলতেও মাখতে পারতাম না, মানে কতটা ময়ান দিতে হবে এইগুলো বুঝতাম না, তো তো সেই জন্য ন্যাচারালি ভাজার মানে মাখার সময় ভাবতাম যত বেশি তেল দেবো তত ভালো। আর সেগুলো আমি অফিস করে এসে মাঝরাতে বসে খেতাম। হ্যাঁ হ্যাঁ, আলুর তরকারিটা ভালো হতো, হ্যাঁ, কিন্তু লুচিগুলো ওই যে নিমকি পুরো পাঁপড় ভাজা না, নিমকি। নিমকি হয়ে যেত। তাও তো খাইয়েছি তো করে। হ্যাঁ, 100 বার। আমি কোনোদিনও লুচি করিনি বিয়ের আগে, সত্যিকারের রুটি লুচি এই এই জিনিসটা। বাস, এটা ফুলছে দারুণ, আচ্ছা, দারুণ ফুলেছে। ফুলকো লুচি। আমাদের ছোটবেলায় না একটা অ্যাড হতো সানড্রপেরই না গো, সানড্রপের, হ্যাঁ, সেই একটা বাচ্চাটা ডিগবাজি খেত। হ্যাঁ ওরকম করে করতে করতে সেই মানে এর উপরে উঠে যেত, লুচির পাহাড়। লুচির পাহাড়ের ওপরেই ডিগবাজি খাচ্ছে। দেখে ভাবতাম আরে বাস, এরকমও লুচি হয় নাকি যার উপরে ডিগবাজি খাওয়া যায়। এখন ছোট স্কুলে পড়ি, তাই না? হুম হুম হুম। দেখে কি লোভ হতো, মনে তো এই তো মা কালই লুচি করবে, তো রবিবার করে মা করতো। মা একটা আলুর তরকারি করতো কারি পাতা দিয়ে, সাদা আলুর তরকারি কিন্তু কারি পাতা দিত, ওটা একদিন করব ভাবছি। লুচি এরকম না ফুললে ভালো লাগে না, তাই না? হুম, দেখতেই দারুণ লাগে। এই তো এটাও ফুলছে। সবকটাই ফুলেছিল। আগেরটা বোধহয় তেল গরম ছিল না, ওই জন্য বোধহয়। হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলছিলাম, তেলটা ঠান্ডা হয়ে গেলে আমি একটু আটা দিই, পুরো ময়দার করি না আমি, এগুলো একটু লালচে লালচে দেখতে হয়। রাখার জায়গা হবে না ওখানে আর। ওই ফুলো ফুলো যে হুম। নিচ থেকে একটা দুটো তুলে আমাকে আর একটা, বেবকে। দুটো, একটা নাও, নিলে নাও, একটা নাও, ওপরেগুলো খুব গরম, সেটা বুঝে। ওখানে আবার জায়গা হয়ে যাবে, তুমি আবার রাখতে পারবে। সেই তার জন্যই তুমি নিচ্ছ, নয়তো তুমি নিতে না, তাই না? তাই তো। হ্যাঁ না, আহাহাহা। বাবাকে খেতে দেখলে ছেলে এক্ষুনি চলে আসবে, মা আমাকে দিলে না, সে এখনো দেখেনি, নিশ্চিন্তে। হুম, বাবা লুকিয়ে খাচ্ছে তো এখানে, ওর বাবা এমন ভাবে খাবে না, লুকিয়ে যখন খায় আওয়াজ করবে না, মানে গিলছেও খুব আস্তে আস্তে। সে ঘরে টিভি দেখছে। ও বাবা, তুই আমি বলছি কি, আমি কি বুঝতে পারিনি হয়তো। কি লুকিয়ে লুকিয়ে লুচি খাওয়া, ওখানে লুচি রাখার জায়গা পাচ্ছে না বলে মামা, এই জন্য তোমায় ওই কি জন্য দেবে? ওই জন্য ভাবলাম যে নিচ থেকে একটু হালকা করো, তাহলে লুচিগুলো রাখতে পারবে। হ্যাঁ, আরো কিছু। একটা দাও তো মামা। এখন খেতে পারবি না। আচ্ছা, কে কাকে বলছে? এখন খেয়ে নিলে আর খেতে পারবি না। ঠিক পাও। খিদেটা এ হয়ে যাবে সেই হুম। চার মূর্তিতে, খিদেটা মরে যাবে, তারপরে আর খেতে পারবি না। চার মূর্তিতে সেই না, আসলে খিদেটা বেশি পেলে আমার আবার পিটকি পড়ে যায় তো। সাইজগুলো দেখেই লোভ লাগছে। ব্যাস আর না, এবারে একেবারে খাওয়ার টেবিলে দুজনেই ভাগো কিচেন থেকে, ভাজা হয়ে গেলে আমি সার্ভ করবো, তখন আবার দেখা হবে। যাও, খালি এখানে দেখানোর এ করতে এসে না একটা দুটো ফুলে খেয়ে নেবে গো। ফুলকো লুচি, আলু ফুলকপির তরকারি আর সুজি আমাদের ডিনার আজকের জন্য। খাওয়া দাওয়া করে নিই, কাল আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো ফোরলিন। গুড নাইট। গুড নাইট, গুড নাইট।